সারা রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুব যে সংগঠন, সেই সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছে, সেই ইনসাফ যাত্রা আজ নদিয়ায় পৌঁছালো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের সমাগম। মানুষ চারিদিকে শুধু কালো মাথা, এবং এইখানে দেখা যাচ্ছে যে প্রচুর মহিলা নৃত্যশিল্পী, তারা মাথায় কলস নিয়ে, মাটির কলস এবং ফুলের তোড়া নিয়ে তাদের চিরাচরিত যে প্রথা অনুযায়ী সেই নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে রাজ্যের ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা কমরেড মাননীয় মীনাক্ষী মুখার্জিকে তারা সম্বোধন জানাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে অসংখ্য যে জনসাধারণ এবং কমরেডসগণ এবং তাদের সংগঠনের যে সমস্ত সদস্য এবং নেতৃবৃন্দ, তারা সেই যে বর্ণাঢ্য মিছিল, সেই বর্ণাঢ্য মিছিলে তারা পা মেলাচ্ছেন এবং এই ইনসাফ যাত্রাকে তারা আরও এগিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই এগিয়ে যাওয়ার প্রয়াসকে তারা আরও উৎসাহিত করার তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাম সংগঠনের যে যুব সদস্য রয়েছে, সেই সদস্য এবং আপামর যে জনসাধারণ, কারণ জনসাধারণ বলতে কারণ ইনসাফ যাত্রায় যে সমস্ত দাবির ভিত্তিতে তারা ইনসাফ চাইছে, সেখানে ক্ষেতমজুর, মধ্যবিত্ত, গরিব এবং চাকুরিজীবী সমস্ত মানুষের যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের ময়দানে ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে ইনসাফ যাত্রা সারা রাজ্য জুড়ে যে সংগঠিত হয়েছে, সেখানে প্রত্যেকটি মানুষেরই দাবি রয়েছে এবং প্রত্যেকের দাবিকে সামনে রেখে তারা ইনসাফ যাত্রা সামনের দিকে এগিয়ে চলেছে। এবং সেই ইনসাফ যাত্রা কলকাতার যে ব্রিগেড ময়দান, সেই আগামী 7ই জানুয়ারি, সেই 7ই জানুয়ারি ব্রিগেড ময়দানকে যে পরিপূর্ণ করার প্রয়াস তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই ইনসাফ যাত্রার মধ্য দিয়ে, এবং মানুষকে সজাগ এবং সচেতন করার তারা একটা প্রক্রিয়া। এখন দেখা যাক যে এই যে ইনসাফ যাত্রা, এই ইনসাফ যাত্রার মধ্যে যে অসংখ্য মানুষের যে সমাবেশ বা সমাগম, সেটা কি বাংলার ভবিষ্যৎ প্রজন্ম বা বাংলার সাধারণ মানুষ সেখানে কি পুনরায় বামপন্থীদেরকে আবার সুযোগ দেবে এবং রাজ্যে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে দায়িত্বভার দেবে? কি মনে হয় আপনারা দেখুন শেষ।